হজের টাকা নেই ধার করে যাও, উমরার টাকা নেই ধার করে যাও। কারণ হজ এবং উমরা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক প্রশস্ত করে দেয়, রিজিককে বাড়িয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ঘরের মেহমান যারা হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো কথাও আমি আল্লাহ তাআলা কোনো কথা কবুল করব না, এমন কোনো কথা থাকবে না। যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করে নেব। সুবহানাল্লাহ। শর্ত কি? শর্ত হালাল হতে হবে। যে অর্থটা দিয়ে আমি হজ করব, যে অর্থটা দিয়ে আমি উমরা করব, সেই টাকাটা আমার সহি হতে হবে, শুদ্ধ হতে হবে, হালাল ভাবে উপার্জিত টাকা হতে হবে। হারাম দিয়ে আপনি 100 বার হজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই হজ কবুল কখনোই করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমার কাছে আসো, সমস্ত অনটন রোগ শোক সবকিছু আমি দূর করে দেব। তবে শর্ত একটা দিয়ে দিয়েছেন, সেই টাকাটা যেন কি হয়? হালাল হয়। হজ করার জন্য কবুলিয়ত লাগে। টাকা পয়সা থাকলে হজ করা যায় না, একটা কবুলিয়ত দরকার। লক্ষ লক্ষ টাকা আছে, দোতলা তিনতলা বাড়ির মালিক হজ করতে পারে না, হয়ে গেছে, কারণ তার কবুলিয়ত ছিল না। এজন্য কবুলিয়ত করাতে হবে কার কাছে? আল্লাহর কাছ থেকে করাতে হবে। এই হজ যার কবুল হবে, যে কোনো মূল্যে, টাকা পয়সা থাক আর না থাক। দেখবেন অনেক মানুষ বদলি হজ করতে যায় না, টাকা পয়সা নাই, একজন আরেকজনকে নিয়ে যায় বলতে যে আপনি আমার অমুকের, আমার বাবা অথবা দাদা হজটা ছিল, করতে পারে না, মরে গেছে, আপনি একটু তার বদলে হজটা করে দিয়েছেন। আছে না? এটা তো মনের ইচ্ছা। দৃঢ় সংকল্প যদি থাকে এবং মনের চাহিদা যদি থাকে যে আমি আল্লাহর ঘর দেখবো, রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে সালাম দেব, এটা যদি আল্লাহর কাছ থেকে কবুলিয়ত করা যায়, কবুল করানো যায়, তাহলে যে কোনো মূল্যে আপনার টাকা পয়সা থাক বা না থাক, আল্লাহ তাআলা হজ পর্যন্ত পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছে দেবেন। এজন্য যাদের মন চায়, টাকা থাক আর না থাক, দৃঢ় সংকল্প করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করবেন। যে কোনো মূল্যে, যে কোনো ভাবে আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আমাকে পৌঁছে দেবেন। এর কি আর সুযোগ কি আছে? এজন্য কবুলিয়ত দরকার। কবুলিয়ত না থাকলে আপনার হজ কখনোই আপনি করতে পারবেন না। অনেক মানুষ আছে যায় ঠিকই, কিন্তু ওখানে গিয়ে অসুস্থ হয়ে যায়, হজ করতে পারে না, আবার দেশে ফিরে আসতে হয়। তার মানে আল্লাহ তাআলা তার হজ কবুল করেন নাই। গেছেন ঠিকই, অর্থ ছিল, কিন্তু ওখানে যাওয়ার পর আল্লাহ তাআলার ঘর জিয়ারত করার সৌভাগ্য হয় নাই, রাসূলের রওজা শরীফের সামনে দাঁড়ানোর সৌভাগ্য হয় নাই। অসংখ্য মানুষ আছে, খবর নিয়ে দেখবেন। হজের গুরুত্বটা কি? হজের গুরুত্ব এমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, সে হজ করলো না, এমত অবস্থায় সে যদি মারা যায়, ইহুদি হয়ে যাক না খ্রিস্টান হয়ে যাক, তাতে আমার কিছু আসে যায় না। তার মানে কত বড় ধুমকির কথা, কত বড় গুরুত্বপূর্ণ কথা। ইহুদি খ্রিস্টান হয়ে মারা গেলে তার জাহান্নাম ছাড়ার উপায় নেই। এজন্য অনেক বড় ধুমকির কথা, একটু চিন্তা করলে আমরা বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের সামর্থ্য আছে এবছর হজ ফরজ হয়েছে, কোন কারণে সে যায় নাই, বললো যে বছর থাক, যেহেতু খরচ হয়েছে আগামী বছর করি, কিন্তু আগামী বছর তার সমস্ত সম্পদ শেষ হয়ে গেল, তাহলে তার উপর যে গত বছর হজটা ফরজ হয়েছে বা এবছর হজটা ফরজ হয়েছে, এই ফরজ তার উপর থেকে আর সাবেত হবে না, রহিত হবে না। এটা তার উপরে ফরজ রয়ে গেল। সেই জীবদ্দশা যদি আদায় করে না দিতে পারে, তাহলে আল্লাহর কাঠ করায় দাঁড়াতে হবে। এজন্য যাদের সম্পদ রয়েছে, যাওয়ার মতো সম্পদ আছে, এবং যদি কেউ থেকে থাকি, বিলম্ব করবো না। অনেকে আছে যে এত তাড়াতাড়ি হজ করবো কেন, ধরে তো রাখতে হবে, কারণ হজ করলে একটা ধরার বিষয় আছে না? ধরার কোনো বিষয় নয়। হজ এটা শক্তি সামর্থ্য থাকতে আপনার যেতে হবে। বয়স হয়ে গেল, হাঁটতে পারেন না, ডায়াবেটিস হয়ে গেল, তাহলে আপনাকে ধরেই তো আরেকজনকে ঠেলতে হবে। আপনার সেই সাফা মারওয়া কিভাবে দৌড়াবে?
একটা ময়দান আছে, আরাফার ময়দান, সাফা মারওয়া দৌড়ানো, একটা বাতি আছে এখানে লাগানো, এরপর থেকে দৌড় দাও, কোনো অজুহাত নয়, দৌড় দাও, দৌড় দিতেই হবে। এটা আল্লাহ তাআলার বিধান। সামি'না ওয়া আতা'না, আমি বলেছি শুনেছো, তোমরা আমল করো, তোমরা মেনে নাও, আনুগত্য করো। সামি'না ওয়া আতা'না, যা শুনলাম তাই আমল করলাম। আল্লাহ তাআলা বললেন দৌড় দাও, ওখান থেকে দৌড়ানো শুরু করতে হবে, পিছনে আর তাকানো যাবে না। আল্লাহ রাসূল বলেন হাদিস, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করতে যাবে, সেই ব্যক্তি ফালাম ইয়ারফুস ওয়ালা ইয়াফসুক, সে অন্যায় করলো না, অপরাধ করলো না, কোনো খারাপ কাজও করলো না, কোনো ঝগড়া ফাসাদও করলো না। রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তাকে আল্লাহ তাআলা ফেরত কিভাবে দেন? যে সন্তান মাত্র মায়ের উদর থেকে মাত্র ভূমিষ্ঠ হয়েছে, এরকম ভাবে আল্লাহ তাআলা তাকে ফেরত দিয়ে দেন। সুবহানাল্লাহ। হজের ফজিলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন হাজীগণ দেশে ফিরে তোমরা ইস্তেকবালের জন্য দাঁড়িয়ে যাও রাস্তার ভিতরে, তাকে আনার জন্য যাওয়ার জন্য ব্যবস্থা করে নাও। বাড়ি যাওয়ার পূর্বে তার কাছে তোমার গুনাহ মাফের জন্য তাকে দোয়া করতে বলো, তার কাছে দোয়া চাও, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পবিত্র করে দিয়েছেন। এখন বাড়ি যাওয়ার পূর্বে যতজনের জন্য গুনাহ মাফের দোয়া করবে, যেই দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এটা একটা ফজিলত, বিশেষ বৈশিষ্ট্য এবং ফজিলত, যে হাজিরা যখন বাড়িতে আসবে তাদের ইস্তেকবালের জন্য তোমরা দাঁড়িয়ে যাও, তাদেরকে আনার জন্য তোমরা ব্যবস্থা করো এবং তোমাদের গুনাহ মাফের জন্য তোমরা তার কাছ থেকে দোয়া চাও। তা সে যে দোয়াটা করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য যারা হাজী হজ করতে যান, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন হাজীদের সম্মানটা কি, মর্যাদাটা কি। যখন লাব্বাইক বলে হাজারো কণ্ঠে লাব্বাইক উচ্চারণ করে আরাফার ময়দান সে কাবা চত্বর ধ্বনিতে প্রকম্পিত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাকে সরাসরি সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যখন বান্দা লাব্বাইক বলেন, হাজির আল্লাহ আমি তোমার দরবারে হাজির, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, রব্বুল আলামিন তোমার দরবারে আমি হাজিরা দিলাম, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সমস্ত প্রশংসা সমস্ত কিছু তোমার জন্য, লাক ওয়াল মুলক, যে পৃথিবীর স্রষ্টা হলো তুমি রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলো, ও বান্দা, যেহেতু তুমি আমার দরবারে এসেছো, আমার ঘরে এসে হাজিরা দিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত কথাগুলো শুনতে পাই, তুমি যা চাওয়ার চেয়ে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত চাওয়াকে পূরণ করে দেব। সুবহানাল্লাহ। সমস্ত চাওয়াগুলোকে আমি পূরণ করে দেব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যারা যান, ওখানে গিয়ে দেখবেন আজ পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। হাজার লক্ষ লক্ষ মানুষ, ছেলে মানুষ, পুরুষ মানুষ, বেটি মানুষ, যা আছে, পুরুষ মহিলা যুবক যুবতী, অসংখ্য মানুষ, কিন্তু আজ পর্যন্ত কোনো অঘটন ঘটে নাই। যাদের আল্লাহ তাআলা বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফিহিল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, যারা রফাস করলো না, ফুসুক করলো না, অন্যায় করলো না, অপরাধ করলো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হজকে কবুল করে নেই। সুবহানাল্লাহ। কোন অন্যায় করলো না। এজন্য হাজারো মানুষ একত্রে, পুরুষ মহিলা একত্রে হাঁটে, কারো মনে কোনো খারাপ চিন্তা আসার সুযোগ নাই, কারণ ওখানে যাই পাগলের বেশে আল্লাহর দরবারে একটা কাপড়, তাও সেলাই ছাড়া আপনি আতর ব্যবহার করতে পারবেন না, সুরমা ব্যবহার করতে পারবেন না, কোনো মশা মাছি আপনি মারতে পারবেন না, কোনো পোকা মাকড় সাপ পোকা মারতে পারবেন না, আপনি চুল আঁচড়াতে পারবেন না, চিরুনি তো পারবেন না, হাত দিয়ে এইভাবে করবেন সেটাও পারবেন না।
আল্লাহ রাব্বুল আলামিন দরবারে, যে আমার দরবারে তোমরা আসছো পাগল বেশে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে মাফ করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। এজন্য হাজীদের অনেক গুরুত্ব রয়েছে আল্লাহর দরবারে। সবাই দোয়া করব মনে মনে, আল্লাহ তাআলা যেন সকলকে একবার হলেও আল্লাহর ঘর যেই দিকে মুখ করে আমরা নামাজ পড়লাম সারা জীবন, সকলের মন চায় না একবার দেখে আসি? আল্লাহ তাআলা সকলকে দেখার তৌফিক দান করুন। দেখুন ওখানে আল্লাহ তাআলার নিদর্শন কি? আল্লাহ তাআলা বলে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই যে সাফা মারওয়া এটা আল্লাহ তাআলার নিদর্শন। এটা যদি তোমরা নিদর্শন হিসাবে, মানুষগুলো আসলে কোন কারণে নাস্তিক হয়, মুসলমান হওয়ার পরেও কেন নাস্তিক হয়ে যায়? নিদর্শন কি দেখে না? আল্লাহ তাআলা বলে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া এটা আমার একটা সবচেয়ে বড় নিদর্শন। আরব বড় নিদর্শন হলো আরবের জমজম কূপ। আরবের জমিনে যেখানে সেখানে কূপ গেলে পানি উঠানো সম্ভব, কারণ এত নিচে ওই পর্যন্ত যাওয়া সম্ভব হয় না। সেই জমিনে লক্ষ লক্ষ মানুষগুলো সেখানে পানি পান করে। আমরা না, যেখান থেকে যে মানুষগুলো যায়, জমজমের পানি ছাড়া তো কেউ পান করে না, কারণ আসছে পারলে একটু গোসলও করে, আরো 10-15 লিটার সাথে করে নিয়ে যায়, নিয়ে আসে। তাহলে 30,000 35,000 কি বলি 30 লাখ 35 লাখ 71 মানুষ যদি এক জায়গা থেকে 1 গ্লাস করে পানি খায়, তাহলে কত পানির প্রয়োজন হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকতে, তার মা দৌড়াদৌড়ির কারণে যে পানির ব্যবস্থা করলাম, আজও পর্যন্ত বন্ধ হয় না, কিয়ামত পর্যন্ত এই পানি আর বন্ধ হবে না। সুবহানাল্লাহ। আমার নিদর্শন যদি দেখতে চাই, দেখো আরব সাগর থেকে পানি এনে তারপরে সেশন করে অনেক রিফাইন করে তারপরে খাওয়াতে হয়। লরি আছে, দেখবেন যারা গেছেন আমাদের দেশে, যে ইসের লরি, ওগুলো বড় বড় লরিগুলো আনে শুধু পানি আনার জন্য। ওই পানি এনে শুদ্ধ করে তারপর খাবার ব্যবস্থা করে, যেখানে সেখানে ঠিক বসানো, কল বসালে তা পানি ওঠে না। সেই স্থান থেকে এমন একটা নিদর্শন আল্লাহ তাআলা যে অটোমেটিক পানি উঠতেই থাকে অনবরত, কখনো পানি বন্ধ হয় নাই বা কোনো পানি কমে নাই, কখনো পানি শেষ হয় নাই, এরকম কোনো ইতিহাসে নাই। তারপরেও কি তোমরা আমার নিদর্শন, আমি আল্লাহ তাআলা একজন আছি, এটাকে বিশ্বাস হয় না? তারপরে কিভাবে তোমরা নাস্তিক হও, কিভাবে আমাকে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আরে কিছুই ছিলে না, আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করলাম, আবার আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ে যাব, আবার পুনরায় জীবন দেব কবরে। সুম্মা ইলাইহি তুরজাউন, শেষ ফলাফল ফিরে যেতে হবে কার দিকে? আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। তাহলে কিভাবে আমাকে অস্বীকার করো? কিভাবে এত নিদর্শন দেখার পরে তোমরা নাস্তিক হয়ে যাও, আমি আল্লাহকে বিশ্বাস করতে অস্বীকৃতি জানাও? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো এটা সাফা মারওয়া এবং আরবের জমজম কূপ, এটা আল্লাহ তাআলার একটা নিদর্শন। এই নিদর্শন দেখার পরেও যারা ঈমান হারা হয়ে যাবে, তাদের মতো দুর্ভাগা হতভাগা এর চেয়ে আর পৃথিবীতে মানুষ হতে পারে না। এজন্য আসুন আমরা সকলে হজের গুরুত্ব এবং তাৎপর্য বুঝে, শক্তি সামর্থ্য থাকতে, শক্তি আছে সামর্থ্য আছে, এখনই হজটা করে আসেন। হজ কে কতদূর ধরে রাখবেন না রাখবেন আপনার ব্যাপার। বাকি হজ এত সহজ ইবাদত নয় আপনি চাইলেই সেরে আসবেন না। অনেক পরিশ্রমের কাজ, অনেক পরিশ্রম করতে হয়। অনেক মানুষ আছে হজ যায় শেষ বয়সে, হজের কিছুই করতে পারে, শুধু গেল আর আসলো, ওই প্লেন দেখলো আর কাবা ঘরটা দেখে আসলো, রাসূলের রওজার সামনে হয়তো দাঁড়াতে পারে নাও পারে, কাবা শরীফে চুম্বন করতে পারে নাও করতে পারে, শুধু দেখে চলে আসে, কিছুই করতে পারলো না। এজন্য হজ তো তারাই করবে যাদের শক্তি আছে সামর্থ্য আছে।
শারীরিক শক্তি, আর্থিক শক্তি দুইটারই প্রয়োজন। যাদের আছে বিলম্ব না করে অবিলম্বে আমরা হজ পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হজ করার মতো তৌফিক দান করুন, এবং যারা হজ করার নিয়ত করেছেন এবার আল্লাহ তাআলা সকলের হজকে হজ্জে মাবরুর দান করুন। কারণ যার হজটা মাবরুর হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ, তার বিনিময়ই হলো জান্নাত। আল্লাহ তাআলা সর্বোৎকৃষ্ট জান্নাত তাকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা সকলে হজের নিয়ত করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে একবার হলেও আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করে নেয় তারা সুন্নাত আদায় করে নেয়।